পাশে লাগিয়েছি। এই এরকম আলু গাছ দেখি তুলবো। এই যে কৃষক আর এই যে কৃষকের ও কৃষকের বেবি আর উপর দিয়ে যাচ্ছে প্লেন। ওরে বাবা, মেটে আলুর চারা। মেটে আলুটা তুলবা না, তুলে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ বাবা তুলছে। এই যে আমাদের মেটে আলু। হ্যাঁ থ্যাংক ইউ মামা। ও মামা অনেক বড় তো, তুমি ওরকম করে তুলছো কেন? দেখো আমাকে ফুল দেখে দেখেছো। থ্যাংক ইউ মামা। ফ্লাওয়ার। হ্যাঁ ভাবছি এগুলোকে আমি সেপারেট করে লাগিয়ে দেব। কি চলে গেছে? প্লেন? তো কি চলে যাওয়ার কথা বলছো? ফ্লাওয়ার চলে। তো এখানে মেটে আলুর সন্ধান পেয়েছে, তো ওই জন্য মেটে আলুটা তোলার চেষ্টা চলছে। হ্যাঁ বসো বসো বসো। এই যে আমার মেয়ে বসে আছে এখানে। অনেক বড় হয়েছে মনে হয়, দেখেছো? কত বছরের পুরনো কে জানে। আমরা যখন আসছি তখন থেকেই তো দেখছি প্রত্যেকবার গাছ বেরোয়। প্রত্যেকবার গাছ বেরোয়, তার মানে অনেক বছরের পুরনো। পচে গেছে তাই না? কত বছর ধরে ঠান্ডার সময় পচে যায়। অনেক বড়, দেখেছো? ওইটা দিয়ে হবে না, ওই আরেকটা আছে না তোমার, ওই দেখো কত বড় মেটে আলু। অনেক বড় এই মেটে আলুগুলো তো অনেক বড়ই হয়। ওই দেখো এই অবধি চলে এসেছে, দেখেছো? ওইটা নিয়ে এসো যেটা দিয়ে মাটি খোঁড়ো। এটা দিয়ে হবে না কিন্তু। তোমার যেতে বারণ করেছে, যাবে না। ওকে বাবা আসছে। বাবা? হ্যাঁ এখানে পটেটো আছে মা। হ্যাঁ পটেটো। আমার সরে এদিকে। ওই দেখো কত বড়, দেখেছো? দেখো মেটে আলুটা না ভেঙে যায়। ভেঙে যেতে পারে কিন্তু। ওয়াও কত বড় মনে হচ্ছে। আগে থেকে তো লাফাচ্ছি বড় বড় করে। এটা কি? হলুদ। হলুদ। এ দেখো কি বলো? হ্যাঁ হলো না, হলুদ নিচে মাটির নিচে চলে গেছে, লম্বা হয়ে গেছে, বুঝেছো? তো রাধে রাধে, গুড আফটারনুন, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন থেকে ব্লগটা শুরু করছি। দেখো মাটির নিচে, দেখেছো? হ্যাঁ তো সারাদিন শরীরটা ভালো লাগছিল না বলে ওই জন্যে ব্লগটা শুরু করতে পারিনি, ওই জন্য এখন থেকে শুরু করলাম। সাবধানে ভেঙে না যায়। ইন্ডিয়াতে কত সুন্দর করে তোলে। মাটি টাইট না, মাটি ঢিলা হলে এরা আরো ভালো হয়। হ্যাঁ ওই জন্য ছাই দেয় এইগুলোর উপরে। আর একজন আসছেন আমার পুত্র, পুত্র দেখে গেল। এ পুত্র, পুত্র চলে আয়। দেখ শোনা কত বড় পটেটো। সরি ইমা, ওর থেকে কি লিজার্ড বেরোলো? প্রত্যেক লিজার্ড বেরোলো। তা এখানে কোথায় ছিল? মাটি না, মাটির নিচে থেকে আমরা সম্পদ বের করছি। সবাই সোনার মেয়ে না। দেখো কত বড় আলু, পচেও গেছে। কত সুন্দর, কত বড় আলু। এই দেখো। হ্যাঁ পটেটো মা, বড় হয়েছে রিয়া, বুঝলে তো? হ্যাঁ 2-3 বছর। শক্ত মাছ। ওখানে দেখো এই যে এখানে আবার সেই গাছের ইয়ে আছে, গাছের গুড়ি। হ্যাঁ শিকড়ের মধ্যে যে কষ্ট করে হয়েছে। ওয়াও কত বড় হয়েছে। ওটা ওটা তুলতে হবে না আজকে, একদিনে সব তুলতে হবে না। দেখো বাড়ির মধ্যেই কত রকমের সবজি আছে। কত না না নষ্ট হয়নি, এখানে কাঠের গুঁড়ো আর কি। ও তো এমনি বড় হয়। হ্যাঁ প্রত্যেক বড় হতেই থাকে, তাহলে আরো বড় হতো। কিন্তু এত সময় তুলতে হয়। মা বলছো না এগুলো 1 বছরেই এত বড় হয়ে যায়। হ্যাঁ
বাড়ি থেকে চারা নিয়ে আসতে হবে, শ্বশুর বাড়ি থেকে আসছে। আবার লাগিয়ে দেবো একটাকে এখানে। চলো, মাটি করা হয়েছে না, দেখো মাটি এখনো ধোয়া হয়নি, কিন্তু মনে হচ্ছে করে দেখো উঁচু করে বন্ধুদের একটা ছবি তুলি কাছে। তো এখানে আমাদের আরো একটা আলু, তো আমি বললাম তুলতে হবে না, তো বলছে তুলবে, বলছে ওটা নাকি বড় হয়েছে। ওর গাছ তুলো না। আরে গাছটা যে টুকরো থেকে সেটাকে তুলে ফেলি, তো সেটাকে আবার লাগিয়ে দেবো, বোঝো না? মুখ থেকে গাছ হয়। বলো কোনটা? ও তুমি এ পাশ থেকে ও পাশে গেছো তাই? ও হ্যাঁ তাই তো। গাছ আছে অল্প করে, এবার এটাকে তুলে ফেলি, বুঝতে পারলে কি বলছি? ইনিও বড় হয়েছেন মোটামুটি। এটা পরে লাগানো হয়েছিল, একটা আগে ছিল আর একটা পরে। বলো বলো। ও তুমি ওখান থেকে এসেছো? ও বেবি ওখান থেকে এসেছে, বাইরে ছিল। এই যে দাদা বাবা আর একটা পটেটো তুলছে, দেখো। হ্যাঁ পটেটো মা। কি রেড কি পোকা ওটা? বাহ, এটা তো অন্য ধরনের। হ্যাঁ পটেটো মা। হ্যাঁ হ্যাঁ আমার, হ্যাঁ আমাদের পটেটো। হ্যাঁ না না তুমি করতে হবে না, তুমি পারবে না, তুমি পারবে না। তুমি কি মিয়াও মিয়াও করছে? তোমার মেয়েও দেখো পটেটো তুলছে। বাবা এখানে এখানে খুঁড়বে, দেখো মাটি খুঁড়ে খুঁড়ে পটেটো তুলবে। আমি যাবো ও পাশে, ওখানে যাবো আমি। কি বলো? মাথা নিচু করে যাবো? তো এই আলুটা মনে হচ্ছে বেশি বড় হয়নি, এটা বেশি দিন আগে লাগানো হয়নি, গত বছর লাগানো হয়েছে এটা। এই যে এইটা, হ্যাঁ। তো এই আলুগুলো খেতে ভালো লাগে, এই সাদা আলুগুলো এই গত বছর লাগানো হয়েছিল। ওর মাথাটা এ করে কেটে, হ্যাঁ এটা আর এক বছর থাকলে ভালো হচ্ছে। যে আলুটা তোলা হয়েছিল সেই আলু গাছ থেকে গাছ বের হচ্ছিল, তো সেই গাছটা এখানে পুঁতে দেওয়া হয়েছে। আর ওই যে আর একটা গাছ ওইদিকে কোথাও লাগিয়ে দেবে, বেড়ার পাশেই লাগাও। তুমি কোথায় যাচ্ছ? বাবার কাছে? তুমি যাবে? তুমি যাবে বাবা? এই পাশ দিয়ে যাও, এখান দিয়ে যাও, বাবা যেখান দিয়ে গেছে এই পাশ দিয়ে যাও। ওখানে দাঁড়িয়ে রয়েছে বাবা, তার মানে ওখান দিয়েই বেরোবে। তো এই যে মোট এতগুলো আলু হলো। তো এখন আলুগুলো ধোয়া হচ্ছে। তো আলুটা খুব সুন্দর করে ধোয়া হয়ে গেছে, এত প্লেন যায় আমাদের এখান দিয়ে যে কথাও বলা যায় না। আবার পড়বে এই মেয়েটা। ওকে, আলুটা দেখুন কত বড় হয়েছে, আর ইনি খুব খুশি হয়েছেন। তুমি বললে যে আজকে বৃষ্টি হবে, হলো না তো? রবিবার দিন সন্ধ্যাবেলা বৃষ্টি হবে। এত বেশি করে আবার তো তোমার বানানোর পর দিতে হবে। হ্যাঁ দেখাও এবার। তুমি বলছিলে মাটির দলা, মাটির দলা না। হ্যাঁ পটেটো মা। আরো মাটি যদি লুজ হতো, পিছনে সবল, কিন্তু মাটি যদি লুজ হতো এবং ছাই দিতে হয় না, ছাই হলে লুজ করতে পারলে আরো ভালো। ওই যে যেদিকে ইয়ে পেয়েছে, নরম পেয়েছে, সেদিকেই বেড়েছে। আর ইনি হচ্ছেন গাছে জল দেবেন বলে কতবার চেষ্টা করছে জল নেওয়ার। বাবার পিছন পিছন সারাক্ষণ ঘুরতে থাকবে। জল নিয়ে শুধু শুধু নষ্ট করা। তো এই যে ঠাম্মা এখন যাচ্ছেন গাছে জল দিতে। যা যা, জল শেষ হয়ে গেল। জল নিয়ে যেতেই তো পড়তে পড়তে গেল। হয়ে গেছে, আর জল দিতে হবে না। ওরা বলেছে আর জল দিতে হবে না। আবার জল আনতে যাচ্ছে। এবার নিজে না পারলে বাবাকে ডেকে নিয়ে আসবে। হ্যাঁ দিলে তো, হ্যাঁ এবার যাবে বাবাকে ডাকতে। ওই দেখুন জল ছাড়ছে কি করে।
পাটা উঁচু করে নিয়েছে। ওই দেখুন মাটি লেগে গেছে, মাটি পরিষ্কার করার নিয়ম। এ তো উঠে গেছে, এবার জল দিয়ে ধুয়ে নিচ্ছে। লোহার জিনিস না ধুয়ে রাখলে জং ধরে যাবে। তো আমরা এখন একটুখানি চারজনে মিলে যাচ্ছি বেরু বেরু করতে। ওরে বাবা এত খুশি হয়, ও নিজের বসার জায়গা খুঁজছে। হ্যাঁ নন্দসূদের বাবুর বাড়ি। ভাগ্যিস তোমাদের বাড়ি আছে, আমাদের বাড়ি তো সবাইকে দিতে হয়। তেলা কচু, না 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 কুদ্রি আরো ছোট হয়। কুদ্রিগুলো খেতে বেশি ভালো লাগে তেলা কচু থেকে। তো আমরা এখন তেলা কচুর পাতা তুলছি। এই ফিকগুলো খেতে ভালো লাগে, এইগুলো তুমি এই ব্রাউন কালার না, ওই জন্য। এগুলো যদি না পাকাতে চাই তো সবাই একদিন ডুমুর রান্না করবা, অনেক ফিক হয়েছে। ওই তো ইন্ডিয়া যাওয়ার আগে করেছো? ওই তো ডুমুর রান্না করে খাবে। ডুমুর রান্না করে নেমন্তন্ন করবা। সজনে গাছ এখানে বেরোচ্ছে, সজনে গাছ এখানে বেরোচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বাহ অনেক মোটা হয়েছিল তো সজনে গাছটা। এই ব্যাকে যেও না, পড়ে যাবে। আর কয়েকটা নাও। এই সজনে গাছের গায়ে আচ্ছা করে কম্বল জড়িয়ে দেবে, এই সবে শুরু করে। হ্যাঁ মরে যায়নি এ? আরে এ মরে যায়। তা আমাদেরটা তো মরে গিয়ে আর হলোই না। তো আমি গোড়া থেকে তুলে দিয়েছি। ওই নতুন মাটি, নতুন কি বলতো, কি নতুন মাটি দেওয়া হয়েছিল তাই? নতুন মাটির জন্য না, এই গাছ মাটিতে লাগালে এরকম জঙ্গল হবে, টবে লাগাতে হবে। টবে লাগালে আবার ভালো ফলন হবে, যেটুকু হবে তাহলে কন্ট্রোল করতে পারবে। ভাগ্যিস আগের বছর দুই গার্বেজ ব্যাগ পুরো গোড়া তুলেছে। ভাগ্যিস ছিল, না হলে আমরা কোথায় পেতাম আবার। আর লাগবে? সবাই তুলে তুলে গোড়া নিয়ে গেছে, নিয়ে যান দেখতে না দিবেন। ওইটা একটা নিয়েছি তো আমি, সবাই তুলে তুলে নিয়ে গেছে। এই আমি নংসুর বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, ভাগ্যিস অনিমেষকে দিয়েছিলাম বলে এখনো আছে, জাত বেঁচে আছে। এটা মিসিসিপি থেকে নিয়ে আসা হয়েছিল। নন্দসুদপুর বাড়ি থেকে চুই গাছ নেওয়া আর এই গাছ নেওয়া। চুই গাছটা অত ভালো লাগে না। চুই গাছ কোথায় পেয়েছি? পেপুল গাছ, ওই যে পেপুল গাছ। তুমি তো ঢেকে দিয়েছো। আমি কচুমুখিতে রান্না করে দেখেছি, আমার কেন ভাল লাগে না এই খেতে। গোড়ার দিকে নিতে হবে, বেশি আঘাত দিতে ও তোমার মেজদা পাতা মাতা সব দিয়েছিল। পাতা খেতে কেমন কেমন বাজে লাগে খেতে পাতাটা। তো এই যে এই খেলনাটা আজকে আমরা, কে দিয়েছে বলো? ও মা, মা তোমাকে কে দিয়েছে? ছোমামা দিয়েছে, দাদা দিয়েছে, দিদি দিয়েছে, অয়ন্তিকা দিদি দিয়েছে, ছোমামা। ছোট মা বলতে পারছে না, ওই জন্য বলছে ছোমামা। আর এটা কে দিয়েছে? ও এই স্লেটটা কে দিয়েছে? ওমা তুমি হ্যাপি হয়েছো? হ্যাপি? তো অয়ন্তিকাতে বাড়ি গেছিলাম আমরা। তো অয়ন্তিকা এই যে এই খেলনাগুলো দিয়েছে বুনু খেলা করবে বলে। আর এই যে অয়ন্তিকাদের বাড়ি থেকে মানে ছোটদিদের বাড়ি থেকে এইগুলো নিয়ে এসেছি, এই তেলা কচুগুলো নিয়ে এসেছি। এগুলো শুধু আলু দিয়ে, হ্যাঁ হয়তো তেলা কচু গাছ নিয়ে এসেছি। আপনারা কি নামে জানেন জানি না, কিন্তু আমরা এগুলোকে তেলা কচুর গাছ বলি। শুধু আলু দিয়ে তরকারি করলে বেশ ভালো লাগে বলো। তেলা কচুর ডগা। ছোটদিদের বাড়ি থেকে যে শাকটা নিয়ে আসা হয়েছিল সেই শাকটা সোনার বাবা পরিষ্কার করে দিচ্ছে, আর আমি মটরশুঁটি চাড়াচ্ছি। সোনার বাবা এই মটরশুঁটিগুলো ইন্ডিয়ান স্টোর থেকে অনেক দিন আগেই নিয়ে এসেছিল। তো ভাবছি আজ খিচুড়ি রান্না করব, খিচুড়ির মধ্যে এই মটরশুঁটি দিয়ে দেবো। আর সোনার বাবা যে শাকটা ছাড়াচ্ছে এই শাকগুলো খেতে ভীষণ ভালো লাগে, কোনো মশলা ছাড়াই রান্না করলে খুব ভালো লাগে।
আপনারা কখনো এই শাক খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ রাত্রিবেলা ডালিয়ার খিচুড়ি রান্না করব, আর এই মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিলাম। তো এই যে ডালিয়ার খিচুড়ির মধ্যে দিয়েছি সোয়াবিন, গাজর আর আলু, আর এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি। আর এখানে আমি কর্ন পোড়াচ্ছি। তো এখানে আমার ডালিয়ার খিচুড়ি রান্না করা হয়ে গেছে। তো বাটারটা খুব সুন্দর করে গলে গেছে। এবার এটা বন্ধ করে দিই। এই পুরো ব্যাপারটা এবার খিচুড়ির মধ্যে দিয়ে দেবো, দিয়ে খিচুড়ির সঙ্গে মিশিয়ে নেব। তো এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এগুলো এই কাগজপত্র দেখতে পাচ্ছেন, এই যে পেপার টাওয়ালগুলো আমার মেয়ে ছড়িয়েছে। এসো না, শোনা, এগুলো নিয়ে যা তো বাবা। এই পেপার টাওয়ালগুলো ওই যে ওই প্লাস্টিকের মধ্যে ভর, ওর মধ্যে মনে হয় প্লাস্টিক আছে, দেখতো। যে কোনো একটা প্লাস্টিকের মধ্যে ভরে এই কাগজগুলো ফেলে দে একটুখানি। আমি একটুখানি ঝাড় দিয়ে নিই। থ্যাংক ইউ। আর ওই যে হ্যাঙ্গার আছে ও পাশে। ঘেমে গেছিস? আজ হচ্ছে পরের দিন বিকালবেলা, আর সব ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি। ঝাড় দেওয়ার পর এখন সব ঘরগুলো, লিভিং রুম সব মুছে নেব। তো সন্ধে হয়ে গেছে, এরা বিকালবেলা থেকে বাইরেই খেলা করছিল। আমি একটুখানি ঘরের মধ্যে গোছগাছ করছিলাম। কি করছো মা? কি ফায়ার? কি সুন্দর হাওয়া হচ্ছে বাইরে, ঘরের মধ্যে গরম লাগছে। আর ওই যে পাখিগুলো দল বেঁধে বেঁধে সব এইদিকে যাচ্ছে। ঠান্ডার সময় দল বেঁধে বেঁধে এইদিকে যায়, আর গরমের সময় এই যে নিউ অরলিন্সে আসছে। বলছি এই মাটিগুলো কোথায় দেবে? এই মাটিগুলো? হ্যাঁ, এই মাটিগুলো ইউজ করছি যেখানে যেখানে। কেনা মাটি এগুলো? হ্যাঁ, গতবার মনে আছে এর মধ্যে আমি ওই কি গাছ লাগিয়ে দেখো। মেয়ে কি করছে, অকাশ করছে দেখো। আরে ভুলে যাচ্ছি কি গাছ লাগিয়েছিলাম, ক্যাকটাস। এই পুরোটার মধ্যে মাটি ছিল? কমপক্ষে 6 থেকে 7 ব্যাগ তার বেশি মাটি লেগেছে আমার। একটা ব্যাগের দাম $10, $8। দেখো জল নষ্ট করছে কিন্তু তোমার মেয়ে। মামা জল নষ্ট করে না প্লিজ। এই রোজমেরিটা লাগিয়ে দিচ্ছে। নিচে লাগাতে পারতে, ওদের বাড়ি নিচে ছিল কত সুন্দর। ওই যে ওর মধ্যেই লাগাতে পারতে। ওর মধ্যে প্ল্যান করে জিনিসপত্র লাগানো, যেখানে সেখানে লাগানো যাবে না। এদিকে পিসির সঙ্গে ভাইপো এখন বল খেলা করছে। তো এখান থেকে টবগুলো নিয়ে এখন ওখানে রাখছে, কারণ ওই যে এই জলের এই কি বলে সিস্টেমটা করেছে যাতে জল সবসময় অ্যালোভেরা গাছে লাগে। বাবা, আর একজন বাবা থেকে 1 ফুট দূরে যাচ্ছে না। জুতো পায়ে কি হলো দেখো তো, কি কামড়ে দিয়েছে? হ্যাঁ, জুতো ভিজে গেছে। কি সুন্দর হাওয়া হচ্ছে বাইরে। এত ঘন ঘন প্লেন যাচ্ছে কেন? ও জ্যাজ ফেস্টের জন্য। জ্যাজ ফেস্ট না, মানে জ্যাজ ফেস্টিভ্যাল তো নিউ অরলিন্সে এই উইকেন্ড আর নেক্সট উইকেন্ড। ওই জন্য প্রচুর লোক আসছে, প্রচুর লোক যাচ্ছে। তো ওইখানে গেলি কেন? জল দিচ্ছে গাছে, ওইখানে গেছে না। এখানে পেঁপে গাছটা বেঁচে আছে, কিন্তু হবে কিনা জানি না। তুমি দাম দিচ্ছি। তুই পারবি অত ভারী জল উঁচু করতে? সব কাজে হেল্প করবে। আমি বল তুমি এসো আমার সাথে, তবু ছাড়বে না, বিশ্বাস হচ্ছে না।
ওই ফুল গাছটা লাগিয়েছো ওইখানে? হ্যাঁ রাখো না, কিচ্ছু হবে না। যাদের হ্যাঁ এইখানে বসো, সবাই বসো। বাইরে তো আমাদের টিভিটা ওইখান থেকে এই ঘরে নিয়ে আসা হয়েছে। এখানে কি সুন্দর হাওয়া হচ্ছে, জানলা দিয়ে হাওয়া আসছে। ওমা তুমি রুটি বেলছো? কার জন্য রুটি বেলছো? হাতে কি আটা? বেবির হাত। ও তুমি কার জন্য রুটি বেলছো? এটা কার জন্য বেলছো? কে খাবে ওটা? ও ওটা বসিয়ে, আচ্ছা ও বসিয়ে দেবে। ও ওটা কে খাবে? মামি। মামি ওই রুটিটা খেতে পারবে? রুটির সঙ্গে হবে ছোলার ডাল। ছোলার ডালটা এখনো ফুটবে। আমাদের ডিনারে আছে রুটি, আর রুটিগুলো সোনার বাবা বেলে দিচ্ছে আর আমি রুটিগুলো সেঁকে দিচ্ছি। আর রুটিগুলো দেখুন কত সুন্দর ফুলছে। তো এই রুটিগুলো একটু অন্যরকম ভাবে করছি চিজ দিয়ে। এই রুটিগুলো একটু অন্যরকম ভাবে বানালাম, কারণ হচ্ছে আমার ছোট ননদ সব ধরনের খাবার খায় না। তো ওর জন্যেই প্রথমে ভাবছিলাম কয়েকটা রুটি ওর জন্যই বানাবো। তারপর ভাবছি যে একটা বাচ্চাকে যদি এই রকমভাবে রুটি বানিয়ে দিই, যদি আর দুটো বাচ্চা এরকম রুটি খেতে চাই, তো সবার জন্যেই এই রকমভাবে বানিয়েছিলাম। আর এমনি নর্মাল রুটিও বানিয়েছিলাম। তো ওদের তো খেতে ভীষণ ভালো লেগেছিল, তো সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর যার জন্যে বানিয়েছিলাম এই রুটিটা, তো রুটি করা আমার সার্থক হয়েছে। বন্ধুরা রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর সবার আগে আমার মেয়েকে খেতে দিয়েছি। ওই যে উনি ওখানে বসে রয়েছেন, আর সবার শেষে আমি খেতে বসেছিলাম। তারপরে ভাবছিলাম যে আমি খাওয়া দাওয়া করে নিই, তারপরে মেয়েকে খাওয়াবো। এদিকে আমার খাওয়া হয়ে গেছে তাও 1 ঘন্টা আগে, আর আমার মেয়েকে এখনো খাওয়াচ্ছি। একটা রুটি খাওয়াচ্ছি, একটা রুটি খাওয়াতে গিয়ে এতক্ষণ। ওদিকে ওর পিসিরা এসেছিল, পিসিরা এসে খেয়ে দিয়ে ওরা বাড়ি চলে গেছে। এতক্ষণ মনে হয় 1 ঘুম দেওয়াও হয়ে গেছে, আর এখনো আমার মেয়ের এখনো খাওয়া হলো না। তারপরে এই যে ওকে খাওয়াতে খাওয়াতে শ্বশুরবাড়ি ফোন করেছিলাম, আর শাশুড়ি মায়ের সঙ্গে কথা বলছিলাম, আর বাড়ির সবার সঙ্গে কথা বলছিলাম। তার মধ্যে ওর এখনো খাওয়া হলো না। তো আমার মেয়ে মনে হয় আর খাবে না। তা ভাবছি ঘুমাতে যাওয়ার আগে ওই দুধ দেবো, ও দুধ খেয়ে নেবে। ও যে কি খায় ভগবানই জানে। কখনো কখনো ভালো খায়, আবার কখনো কখনো খেতেই চায় না, কেন কি জানি। তো চলুন বন্ধুরা, এখনো এই যে হাতে এঁঠো রয়েছে। হ্যাঁ না, তোমার ফিনিশ হয়নি। মা ফিনিশ কি এখনো আছে, দেখো। খাবে এটা? তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ব্লগে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। বাই বাই, গুড নাইট। দেখা হবে একটা নতুন ব্লগে। হাত দিয়ে বাই করতে পারছি না, তার কারণ হচ্ছে হাতে এঁঠো।